আসসালামু আলাইকুম। অল্প পুঁজিতে হাজার টাকার ইনকাম। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্রোজেন রুটি। কিভাবে ফ্রোজেন রুটি করে তোমরা ব্যবসা শুরু করতে পারো এবং কি ঘরে রাখতে পারো। যেসব আপুরা কোমরের ব্যথা, পিঠে ব্যথা, তারাও কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারো। কাজের বুয়া বা খালাদেরকে দিয়ে বানিয়ে রেখে দিতে পারো। আর যারা বিজনেস করতে চাও তারা কিন্তু অল্প টাকা দিয়ে একদম সহজ পদ্ধতিতে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি এটা ফ্রোজেন রুটি ঘরে রেখে আমি সুবিধা পেয়েছি, তাই তোমাদের সাথেও শেয়ার করেছি। আমার অনেক চাচি জেঠিরা আছে কোমরে ব্যথার জন্য বানাইতে পারো না, তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারো। তো এই যে দেখো, আমি পানি ফুটিয়ে নিয়েছি, একটু লবণ দিয়েছি, চাইলে তোমরা একটু সয়াবিন তেল দিতে পারো, আমি কিন্তু দিই নাই। তো একদম এই যে গরম পানি করে একটু বল গিয়ে নিয়েছি, তারপরে পরিমাণ মতন পানির সাথে আর কি মিশিয়ে এই যে আটা করে নিয়েছি। তো পানির পরিমাণে কিন্তু আটা দিতে হবে, আটা বেশিও দিতে পারবে না আর কমও দিতে পারবে না। সুন্দরভাবে এই যে দইটা করে নিচ্ছি। তো এখন এই যে দইটাকে কুসুম গরম থাকতে কিন্তু ভালো করে মতে নিব। যত মতে নিবা ততই কিন্তু রুটিটা সুন্দর হবে। আর যেসব আপুরা বিজনেস করতে চাও তারা তো আরো অনেক দই করতে হবে। তো তোমরা কিন্তু যতগুলা রুটি বানাবে, ধরো 8-10টা, তো সেই পরিমাণে মতে নিবা আর বাকিটুকু ঢাকনা দিয়ে ঢেকে রাখবা। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে অনেক কষ্ট হবে মতে নিতে। তো এই যে দেখো, কুসুম গরম অবস্থায় আমি কিন্তু মথা শুরু করে দিয়েছি। আর কিছু আপুরা হয়তো বলবে যে আমি তো রুটি বানাইতে পারি না। তারপরে আমি প্রথমে তোমাদেরকে বলবো, শুধু ইচ্ছা মতো আগে এই যে মতে নিবা, তারপরে পারো কিনা সেটা পরে দেখা যাবে। কিন্তু এই যে ইচ্ছা মতন আগে মতে নিবা, মতে নিলেই রুটিটা অনেক সুন্দর হবে, সফট হবে। তো যাই হোক, আমি কিন্তু শুরু করেছি। আর আমার আমি সকালে একদম পিঠের ব্যথা আর কোমরের ব্যথার জন্য আমি সকালে কোনো কাজ করতে পারি না। তো আমার রুটি কিন্তু বানাতে হয়, আমার সপ্তাহে 5 দিন 6 দিন রুটি বানাতে হয়, একদিনকে জানি মিস হয় কিনা। তো এই যে দেখো, একদম মতে নিয়েছি। আমি কিন্তু এখন রান্না বান্না শেষ করে এই রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখবো। সকালে আমি শুধু ঘুম থেকে উঠে নাস্তা বানাবো আর খাবো। তো এই যে দেখো, এখন মতার পালা শেষ। এখন আমি যতটুকু পরিমাণে বেলবো সেই পরিমাণে দইটা নিচ্ছি। আর যেসব আপুরা বিজনেস করবা আর তারা কিন্তু একটু বড় করে নিবা, যেহেতু একটা রুটি 10 টাকা হবে দাম, এরকম করে একটু বড় করে নিবা। তো প্রতিটা একই রকম সাইজ করে আগে করে নিবা, লুচির মতো আর কি কেটে নিবা। আর রুটির স্বাদটাও কিন্তু তাজা যে রুটি এখন যে বানিয়েছি, এখন ছেঁকে খাচ্ছি, ঠিক সেরকমই থাকে। আমি তো অবাক। তো আমি এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো আমি এই যে সবগুলাকে একই মাপে করে নিয়েছি। তো আমি যেহেতু বাসায় খাবো, আমার কিন্তু মোটা রুটি ভালো লাগে না আমাদের। তো আমি অফ ক্যামেরা আরেকটু ছোট করে নিয়েছি, সবগুলার থেকে একটু একটু নিয়ে পরিমাণে আরেকটু ছোট করেছি আর কি। আর যারা কিন্তু ব্যবসা করবে, সেল দিবা, তারা কিন্তু আরেকটু বড় করে বানাবা। তো এই যে আমি কিন্তু বেলা শুরু করে দিয়েছি। যত মুখবে ততই কিন্তু রুটি সুন্দর হবে আর রুটির চারপাশে কিন্তু ফাটবে না। যদি ফাটে তাহলে ওই রুটিটাকে আবারও মতে নিবা। আর ওই যে বললাম, সবগুলো একসাথে গোল করে নিব না, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আবারও ফাটার কিন্তু সম্ভাবনা থাকে। তো যে কত 8-10টা নিবা, ওই 8-10টা যার যত অর্ডার আসবে রুটি বানাবা আর বাকি করতে হবে। তো সেই পরিমাণে 10টা করে রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখবা। আর আপুরা যদি এখনো বসে থাকো, কি কাজ করবে, কিভাবে টাকা উপার্জন করবে, এক্ষুনি এই বিজনেসটা শুরু করে দাও। কি বলবো, অল্পতে অনেক হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে খুব সহজেই। তো বন্ধুরা, আমি কিন্তু একটা একটা করে রুটিগুলো বেলে নিচ্ছি। হয়তো অনেক আপুরা বলবে যে আপু তুমি শুরু করো না কেন?
আসলে কি বলবো, আমি যে নোয়াখালী থাকি এখানে সকালের নাস্তা বেশিরভাগই আমরা রুটি বানিয়ে খাই। তো আমার মনে হয় না আমাদের নোয়াখালী এটা চলবে। যারা বাসাবাড়ি বা টাউনে থাকবা ঢাকা শহরে, তাদেরই হয়তো এইসব বিজনেসগুলো চলবে। আমাদের নোয়াখালীর মানুষ আমরা কিন্তু সকালে রুটিটা বেশি খেয়ে থাকি। তো আমার এখানে কিন্তু চলবে না। কিন্তু আমার একটাই উপকার হয়েছে, আমি যখন তখন সময় পাইলেই কিন্তু রুটিটা বানাই। তারপর আমি ফ্রোজেন করে রাখলে এটাই আমার বেশি সুবিধা যে আমি সকালে পেয়ে যাচ্ছি। তো এটাই আর কি আমার সুবিধা। তো এই যে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে মানে চারপাশ কেটে সুন্দর করে নিবা। আর সাথে একটু শেয়ার করেছি আর কি। আর আমার অনেক চাচিরা আছে, কাকি ভাবিরা, ওরা কিন্তু বাচ্চাদেরকে পাউরুটি জেলি খাওয়ায় কিন্তু স্কুলে পাঠিয়ে দেয়। তো এইভাবে ফ্রোজেন করে রাখলে এই যে পাউরুটিটা কিন্তু অনেক ক্ষতিকর, ওটা বাচ্চাদেরকে না খাওয়াইলে ভালো হয়। বা অনেক আপুরা আছে, ভাইয়ারা আছে, সকালে পাউরুটি খেয়ে কিন্তু অফিসে চলে যায়। তো আমি মনে করি আপুরা একটু কষ্ট করে রুটি বানিয়ে, যেহেতু কম বেশ এখন সবারই কাজের মানুষ থাকে, তো এই কাজের মানুষ দিয়ে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিলে সকালে খুবই সুন্দর হয় নাস্তাটা। রুটি রুটি ছাড়া আমার নাস্তা ভালো লাগে না আর কি। তো এই যে দেখিয়ে দিয়েছি আর কি, একটা ঢাকনা দিয়ে তোমরা রসমালাইয়ের বক্স আর কি, বক্সে চাপা দিয়ে একটা চাকু দিয়ে চারপাশ কেটে নিবা আর কি। তো যাই হোক, এভাবে কিন্তু আমি সবগুলা রুটি বানিয়ে নিব। আর আমি কিন্তু বানিয়ে নিচ্ছি আমার কালকে সকালের জন্য। আর হচ্ছে তোমাদের সাথেও শেয়ার করেছি। তো প্লিজ আমার এই ভিডিওটি আজকে তোমরা তোমাদের আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবে। আর প্রতিদিনের মতো যে কথাটা বলে থাকি, যারা আমার এই ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো, এখন একটি লাইক করোনি, প্লিজ একটি লাইক করে দিও। তোমার একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা অলরেডি এই কাজ করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাও আর সময় করে দেখে নিতে পারো। তো এই যে দেখো, সবগুলা রুটি আমার বেলা শেষ। তারপরে যে কাজটা করতে হবে, আমি এই যে চুলার মধ্যে একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি। আর এটা গরম হওয়া অবধি আর কি অপেক্ষা করব। তো পাইপ্যানটা যখন গরম হয়ে যাবে তখন আর কি একটা রুটি দিয়ে দেব। তো রুটিটা আবার পুরা সেঁকে নিবে না আর কি, শুধু 5 সেকেন্ড, এক পাশ 5 সেকেন্ড সেঁকবা আর আরেক পাশ 5 সেকেন্ড, এভাবে 5 সেকেন্ড করে করে এই যে দেখো আমি গোনা শুরু করেছি। তো 5 সেকেন্ড হওয়ার পরেই কিন্তু আবার উল্টিয়ে দিবা। তো এই যে দেখো, রুটির উপরে হালকা হালকা সাদা সাদা গুনি গুনি দেখা যাচ্ছে, এরকম হলেই কিন্তু নামিয়ে নিবা। না হলে রুটিটা পুরোপুরি হয়ে যাইলে তো আর পরের দিন আর কি ছেঁকবা আর কি হবে। তো এই যে দেখো, একটার সাথে যাতে একটা লেগে না যায়, তো এই জন্য আর কি 5 সেকেন্ড করে এ পাশ ছেঁকে নিবা, আবার অপর পাশ 5 সেকেন্ড করে আর কি ছেঁকে নিবা। তো এই যে আমি তোমাদের সুবিধার্থে আরেকটাও ছেঁকে নিচ্ছি। যারা এখনো পাউরুটি সকালে নাস্তা খেয়ে থাকো, এটা বাদ দাও। এই যে ফ্রোজেন রুটি বানিয়ে স্টার্ট করবা খাওয়া। রুটি অনেক ভালো নাস্তা হিসাবে। আর এখনকার দিনে যে গরম পড়ে, বাচ্চারা যদি পাউরুটি চা বিস্কিট খেয়ে স্কুলে যায় তাহলে অসুস্থ হয়ে যায় আর ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমার হিসাবে ফ্রোজেন করে রুটিটা রেখে দিবা, যেহেতু সবারই কাজের লোক থাকে বাসায়। তো এইভাবে দেখো আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। সেঁকে নেওয়ার পরে কিন্তু কাজ আছে, এই সবগুলা রুটিকে আবার প্যানের নিচে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো আমি খাটের উপরে একটা ওড়না বিছিয়ে তারপরে এই যে সবগুলা রুটি ঠান্ডা করে নেব। তোমরা যদি চাও ফ্রোজেন পরোটা ভিডিওটা, তাহলে আমি সেটাও শেয়ার করব তোমাদের সাথে। আর যেহেতু আমি সকালে নাস্তা রুটি পরোটা এই দুইটাই বেশি খাওয়া হয়, তো সেক্ষেত্রে আমি কিন্তু ফ্রোজেন পরোটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব।
তো এক পাশ কিন্তু ঠান্ডা হয়েছে, তো আমি কিন্তু উল্টিয়ে দিয়েছি আরেক পাশ। এখন কিন্তু উঠিয়ে নিচ্ছি। ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, তো একটু স্কিপ করে করে আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথম দিন কষ্ট করলেই কিন্তু পরে আর কষ্ট নেই। সকালে উঠে কিন্তু নাস্তাটা বানিয়ে নেওয়া যায় খুব সহজে। আর সবারই কিন্তু সকালটা অনেক ক্লান্ত লাগে আমার কাছে মনে হয়, যেহেতু আমরা কম বেশ সবাই এখন রাত্রে দেরি করে শুই। তো এবার কিভাবে আমরা মানে ফ্রোজেন করে রাখবো সেটাই শেয়ার করব। তো এই যে দেখো আমি দোকান থেকে পলিথিন নিয়ে আসছি। আর যেসব আপুরা বাসার জন্য রাখবা সেসব আপুরা কিন্তু ঘরে যে বাজার নিয়ে আসে, চিনির পলিথিন আছে, আটার, তো ওগুলি কিন্তু পরিষ্কারে থাকে। ওগুলি একটু পরিষ্কার করে রেখে দিলে কিন্তু হয়ে যায়, কিনে মানে আনা লাগে না। তো আমারও কিন্তু এগুলি আমাদের দোকানের, তো আমি নিয়ে আসছি আর কি। আর আগে যে আমি ফ্রোজেন করে রেখেছি সেগুলি কিন্তু আমার ঘরের পলিথিন দিয়ে আমি রেখেছি। আর এগুলি দিয়ে যে দেখাচ্ছি, একটা পলিথিন দিবা, প্রথমে পলিথিন দিয়ে তারপরে একটা রুটি রাখবা, আবার একটা পলিথিন দিবা, তো আবার একটা রুটি রাখবা। এভাবে করে একটা একটা করে আমি সবটা রুটি এই পলিথিনের মধ্যে রেখে দিয়েছি। আর তোমরা যারা মানে অর্ডার দিবা তারা তো 10টা 5টা এরকম করে রাখবা, যতগুলো অর্ডার আসে ততগুলা। আর যেসব আপনারা ঘরের জন্য রাখবা ততগুলা করে রুটি বানাইবা। তো এই যে আমি সবগুলা পলিথিন দিয়েছি। এবার চাইলে তোমরা একটা পলিথিনের ভিতরে রেখে দিতে পারবে। আর যারা সেল করবা তারা তো পলিথিনে রেখে দিবা। আর আমি যেহেতু আমার বাসার জন্য বানিয়েছি, তো আমি তো একটা বক্সের মধ্যে রেখে দিব বা পলি ব্যাগের মধ্যেও রেখে দিতে পারবো। তো এভাবে সুন্দর করে আর কি গুছিয়ে চারপাশ আমি একটা বক্সের মধ্যে রেখে দিব। তো তোমাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের এই ভিডিওটি তোমরা শেয়ার করবে তোমাদের পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে। হয়তো অনেকে জানে না, যে এরকম আমিও এতদিন জানি না, যেটা সত্য কথা, আমি এতদিন ফ্রোজেন করে রাখিনি। তো এই যে আমি ইউটিউব থেকে দেখেছি আর বানিয়েছি, ট্রাই করেছি, একদম তাজা রুটির মতোই সেম থাকে স্বাদ। তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করেছি। আল্লাহ হাফেজ।